মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবে কাজ করছেন প্রায় ৩০ লাখ বাংলাদেশি। সৌদি সরকার ২০২২ সালে প্রবাসীদের নিজ নামে ব্যবসা করার লাইসেন্সের অনুমোদন দেয়ায় এ সুযোগ কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়েছেন দেশটির হাজারো প্রবাসী বাংলাদেশি। ট্রাভেল এজেন্সি, হোটেল, রেস্টুরেন্ট, তৈরি পোশাক শিল্প, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং ওভেন সহ বিভিন্ন পণ্যের ব্যবসায় যুক্ত হয়েছেন অনেকেই। এরই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশিদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করল ট্রাভেল ও ট্যুর বিষয়ক বাংলাদেশি প্রতিষ্ঠান চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। রাজধানী রিয়াদের আল দিওয়াদ রোডে ইশারা শাবাবে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে এই ট্রাভেল এজেন্সিটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য এয়ার টিকিটের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন রিয়াদের বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী ও চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের এই কর্ণধার। আমাদের ট্রাভেলসে 1 মাস টিকিটের আপনার এই ছাড় থাকবে। পুরো জানুয়ারি মাস আমরা টিকিটে অফার দিচ্ছি, এই প্রফিট ছাড়াই আমরা টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। রিয়াদে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তারা ভালো করছে উল্লেখ করে ব্যবসায়ী ও সুলতান মিডল ইস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা হৃদয় সুলতান বলেন, এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশিরা নতুন নতুন প্রতিষ্ঠান নিয়ে সৌদিতে এগিয়ে আসতেছে, বাংলাদেশিরা ইনভেস্টর হইতেছে এখানে। তো এটা আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া, আর আমরা সবসময় চাই, সবসময় দোয়া করি আমাদের বাংলাদেশিরা এভাবে এগিয়ে যাক। এয়ার টিকিট ইস্যু, রিকনফার্ম করা সহ যে কোনো সেবা পেতে বাংলাদেশি এই ট্রাভেল এজেন্সিতে আসার জন্য প্রবাসীদের আহ্বান জানান প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। ইনকাম সংক্রান্ত এবং যে সংক্রান্তগুলো আপনারা আমাদের প্রবাসী ভাইয়েরা সমস্যার মধ্যে আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে মক্তব আমেলের কর্মকর্তা আল শেখ ইব্রাহিম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আল শেখ জাবের, আতাউর রহমান পরিচালক চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মোহাম্মদ নাবিল ও ব্যবসায়ী আলাল মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রবাস ডেস্ক, 52 টিভি।